हे व्हाट्सअप गाइस। तो कैसे हो आप लोग? उम्मीद करता हूँ बहुत अच्छे हो। मैं संजय और आप देख रहे हैं संजय टेक्निकल यूट्यूब चैनल को। गाइस, आज मैं आ गया एक नया वीडियो लेकर, और एक खास बात है, मैं आज से हिंदी में वीडियो नहीं बनाऊंगा क्योंकि मेरा व्यूअर्स का रिक्वायरमेंट है मैं बांग्ला में वीडियो बनाऊँ। तो इसीलिए मैं आज से बांग्ला में ভিডিও বানাবো। তো বন্ধুরা, আজ থেকে আমি বাংলাতে ভিডিও বানাবো তোমাদের জন্য। আমরা আজকে যে টপিকটা নিয়ে ভিডিও বানাতে চলেছি, তো সেটা হলো তোমাদের ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে সবাইকার কাছেই, কিন্তু আমরা কোনো জিনিস গোপন কিছু রাখার জন্য হাইড অ্যাপ ডাউনলোড করি, ক্যালকুলেটর ডাউনলোড করি, নানা রকম আমরা করে থাকি। তো আজকে আমি তোমাদের এমন একটা ট্রিক্স দেখাতে চলেছি যেটাতে না কোনো অ্যাপস ডাউনলোড ছাড়াই তুমি তোমার পার্সোনাল জিনিসকে তুমি হাইড করে রাখতে পারবে। তো চলো শুরু করা যাক। আর বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে নাড়িয়ে দিন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে এসে পৌঁছায়। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি আমাদের ফোনের মধ্যে। এরপর আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলি আমি দেখাতে চলেছি। প্রথমে আমরা চলে যাব মাই ফাইলসে। সাপোজ বন্ধুরা, এই ফটোটি হয়তো আমার একটি গোপন ফটো। এই 4টি ফটো আমরা এটিকে কপি করব। কপি করে সাপোজ আমরা এই মিউজিকের ভিতরে একটি ফোল্ডার ক্রিয়েট করব, হাইড ফোল্ডার ক্রিয়েট করে এখানে আমরা পেস্ট করলাম। দেখতে পাচ্ছ এই হাইডের ভিতরে আমাদের 4টি ফটো চলে এসেছে। তো এই ফটোগুলি আমরা এখন কিভাবে গোপন করে রাখতে পারবো। তো বন্ধুরা দেখো, এই সেই ফোল্ডার। আমরা এই ফোল্ডারটিকে রিনেম করব। রিনেম করার পর আগে এখানে আমরা একটা ডট বস করিয়ে দেবো। ডট দিয়ে ওকে করে দেবো। হাইড আমাদের ওই ফাইলটি আর এখানে দেখতে পাচ্ছি না আমরা। তো এরপর সে ফাইলটিকে আমরা যখন বার করব তখন কিভাবে আবার ওই গোপন জায়গাটি থেকে আমরা বার করব। এখন কিন্তু ফাইলটা নেই। আমরা এখানে যাব, সেটিংয়ে ঢুকবো। এই যে ডিসপ্লে হিডেন ফাইলস বলে লেখা আছে, এটা আমরা অন করে দেবো। দেখো বন্ধুরা, এখানে চলে এসছে হাইড ফাইল, আমাদের যে 4টি ফটো আমরা হাইড করেছি। এটি ছাড়াও আমরা আরও একটি প্রসেসে আমরা এই আমাদের তথ্যগুলিকে আমরা হাইড করতে পারবো। সেটা হলো, আমরা এই ফটোটি সাপোজ আমরা হাইড করতে চাই। এরপর আমাদেরকে এখান থেকে যেতে হবে রিনেমে। রিনেমে যাওয়ার পর আমাদের এই যে জেপিজি ফাইল আছে, এটাকে আমরা কেটে যাই হোক আমরা একটি ডট টি এক্স টি ফাইল করে আমরা সেভ করব। এখানে আর ওই ফটোটি কিন্তু দেখাবে না। এই দেখো নানা রকম কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি কোনো কোড চলে এসছে। কেউ বুঝতে পারবে না যে এটা আমার এই ফটোটা এরকম ভাবে রাখা থাকতে পারে। অথবা আমরা এইভাবেও রাখতে পারি, রিনেম করে টিএক্সটি অথবা জিপ ফাইল করে দেবো। দেখো বন্ধুরা, ফাইলটি বলছে ড্যামেজ ফাইল, কোনো প্রবলেম আছে ফাইলটির মধ্যে। তো আমরা এইভাবেও রাখতে পারি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা সব ফাইলগুলিকে এখন টিএক্সটি করে রেখেছি। এরপর সেটিংয়ে যেয়ে আবার এগুলোকে হাইড করে দেবো।
দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন ফাইলগুলি আমাদের এই মিউজিক ফোল্ডারের ভিতরে নেই। তাহলে কেউ বুঝতেও পারবে না যে আমরা কিভাবে আমাদের গোপন জিনিসগুলো রেখেছি। ওই বাড়তি আমরা যখন কোনো প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করি অথবা ক্যালকুলেটর ডাউনলোড করি, তখন আমাদের ফোনগুলি প্রচুর ল্যাগ করে বা হ্যাং ইস্যু চলে আসে। তো সেহেতু আমরা সেক্ষেত্রে আমরা এরকমভাবে গোপন জিনিসগুলি আমাদের রাখতে পারি। আমাদের আবার যখন দরকার পড়বে তখন আবার যে আমরা এটিকে হিডেন ফোল্ডার করে আবার আমরা বার করে নিতে পারি। যেমন এই এটি আমাদের টিএক্সটি করেছিলাম, আবার এটাকে রিনেম করে জেপিজি ফাইল করে দেব। এরপর সেভ করে দিলেই আমাদের ফটোটি আবার আমাদের এখানে চলে আসবে। এভাবে তুমি তোমার ফটো, ভিডিও সব কিছুই তোমরা এর মধ্যে করতে পারবে। তো বন্ধুরা, এই আমাদের ট্রিক্সটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও ভিডিওটিকে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যেমন তারাও এই ট্রিক্সটি তাদের অ্যাপ্লাই করতে পারে। তো বন্ধুরা, ভিডিওতে এতটাই, দেখা হবে পরের ভিডিওতে। জন্যে টাটা।